লেসন 2 তে আমরা পড়বো ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, তাহলে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলোর মধ্যে কি কি আছে? বুলিশ এঙ্গেলফিং, বেয়ারিশ এঙ্গেলফিং, বুলিশ হারামি, বেয়ারিশ হারামি, ডার্ক ক্লাউড কভার, পিয়ার্সিং প্যাটার্ন। তাহলে ফার্স্টে আমরা বুলিশ এঙ্গেলফিং এ চলে যাচ্ছি। দেখুন বুলিশ এঙ্গেলফিং এর ক্রাইটেরিয়া নাম্বার 1, দ্য বডি অফ দ্য, এটাকে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট ডে, আর এটাকে আমরা ধরে নিচ্ছি সেকেন্ড ডে। দ্য বডি অফ দ্য সেকেন্ড ডে কমপ্লিটলি এঙ্গালফ। এঙ্গালফ কথার অর্থ হচ্ছে গ্রাস করা। আমরা বলি না যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, সেরকম গ্রাস করছে। তো দ্য বডি অফ দ্য সেকেন্ড ডে কমপ্লিটলি এঙ্গালফ দ্য বডি অফ দ্য ফার্স্ট ডে। তার মানে ফার্স্ট ডের বডিটাকে সেকেন্ড ডের বডিটা দিয়ে কমপ্লিটলি এঙ্গালফ করে নিল। ঠিক আছে, শ্যাডো আর নট এ কনসিডারেশন। নাম্বার 2, প্রাইস হ্যাভ বিন ইন এ ডেফিনেবল আপটেন্ট ইভেন ইফ ইট হ্যাজ বিন শর্ট টার্ম। মানে দীর্ঘস্থায়ী নয়, কিন্তু আপ সাইডে মুভমেন্ট করবে তো দীর্ঘস্থায়ী নয়। দ্য বডি 3 নম্বরে যদি যাই, দ্য বডি অফ দ্য সেকেন্ড ক্যান্ডেল ইজ অপোজিট কালার অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল। হতেই হবে, কারণ এখানে দেখুন রেড বিয়ারিশ ট্রেন্ড আসছে, তাহলে রেড ক্যান্ডেল তার অপোজিট কালারটা গ্রিন হতে হবে। দ্য ফার্স্ট ক্যান্ডেল ব্রিং দ্য কালার অফ দ্য প্রিভিয়াস টেন। তাহলে ফার্স্ট ক্যান্ডেলটার কালার কি হচ্ছে? রেড কালার। রেড ক্যান্ডেলকে কি বলি? বিয়ারিশ টেন বলি। তাহলে এটা কি করছে? প্রিভিয়াস টেনটা যেটা আসছে সেটাকে আমরা বিয়ারিশ টেন হিসাবে ডিনোট করা হচ্ছে। দ্য এক্সেপশন টু দিস রুল ইজ হোয়েন দ্য এঙ্গেল বডি ইজ এ ডোজি অর অ্যান এক্সট্রিমলি স্মল বডি। তার মানে কি, এই যে ফার্স্ট ক্যান্ডেলটা যদি ডোজি হয় তাহলে এইটা পোটেনশিয়াল কাজ করবে না, স্ট্রং নয়। বা এটা যদি একটা স্মল বডি হয় তাহলে কিন্তু এরকম ছোট দেখা গেল, এইরকম বডি, ছোট্ট একটু বডি দিয়ে স্পাইনিং টপের মতো হাই ওয়েভ করলো, তাহলে সেটা কিন্তু হবে না। একটা সলিড ভালো বডি হতে হবে। এইবার আমি যদি চার্টে আসি দেখি, ধরে রাখুন এই জায়গাটা আমি দেখছি, 1 মিনিট একটু এখানে সাইকোলজিটা বলে দিই। তো এই পোর্শনটা কিন্তু আমাদের কাছে হচ্ছে না, ভালো করে দেখুন, এটা আমরা পাচ্ছি না। তাহলে বিয়ারিশ ট্রেন্ড এলো, এগুলো সব রেড ক্যান্ডেল সব। তাহলে এখানে এলো, গ্যাপ আপ ওপেন করে গ্যাপ ফল করলো। তো এইখানে দেখুন এবার এই জায়গায় মার্কেট গ্যাপ ডাউন ওপেন করেছে, ওপেন করে নিচে এসছে, ভালো করে বুঝুন। তাহলে এই জায়গাটাতে আমি বলতে পারি এটা আমার অ্যাগ্রেসিভ সেলিং জোন, হাই টু লো, পরের দিনের ক্যান্ডেলটা লো অব্দি অ্যাগ্রেসিভ সেলিং জোন এটা। তাহলে এইখান থেকে পুশ করে নো ট্রানজাকশনকে ফিল আপ করে ওপরে মুভমেন্ট করে বডিটাকে কভার করছে, মানে কাউন্টার অ্যাটাক করছে স্ট্রং। দেখুন এখান থেকে পুশ করে গিয়ে ও পুরো এঙ্গাল্প করলো, এঙ্গাল্প করে দিয়ে ও ওপরের দিকে মুভমেন্ট করছে। তার মানে কি, এতক্ষণ ডাউন ট্রেন্ডে যাচ্ছিল, এবার এইখানে যে এর হাইটা ভেঙে গিয়ে ওপরে চলে যাচ্ছে, বডিতে এঙ্গাল্প করছে, ভালো কথা। যদি এই হাইটা ভেঙে দিয়ে ওপরে চলে যায় তখন এই সেলাররা কিন্তু পজিশন এখানে স্কোয়ার অফ করে দেবে, তারা ওপরের দিকে বাই করে নেবে। তার মানে কি, এক্সিস্টিং সেলাররা বাইরে কনভার্ট হচ্ছে, যারা শর্ট সেল করেছিল বা যারা স্টকটাকে ফিউচার সেল করেছে তারা কিন্তু ওপরের দিকে এবার মুভমেন্ট করবে। দেখুন এই জায়গায়, দেখুন এইখানে ডাউন ট্রেন্ড মুভমেন্ট করেছে, এসছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছে। গ্যাপ ডাউন যে ওপেন হতে হবে সবসময় এরকম কোনো বাধ্যকতা নেই, তো ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছি। এইটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তার মানে কি, আপনার ধরুন রেড বডিটা এইরকম সিচুয়েশন আছে, এটা ওপেন আর এটা ক্লোজ রেড ক্যান্ডেলের ক্ষেত্রে। তাহলে পরের ক্যান্ডেলটা গ্রিনটাই ক্লোজের নিচে ওপেন হতে হচ্ছে বডিটাকে কভার করতে গেলে, আর ওপেনের আগের দিনের ওপেনের ওপরে গিয়ে ক্লোজ হতে হচ্ছে, এই হলো বডিটাকে কভার করছে। তো দেখুন এইখান থেকে আমরা একটা আপসাইডে মুভমেন্ট গেছে, একটু কারেকশন এসছে, আবার উপরে গেছে। এইবার আমি যেটা বলেছি আপনাদেরকে, ফার্স্ট অ্যাগ্রেসিভ বাইং জোন, অ্যাগ্রেসিভ, দেখুন পরেরটা আমার এখানে এন্ট্রি হয়েছে, তার উপরে গ্যাপ আপ ওপেন করে নিচে এসছে, আমার প্রিভিয়াস ক্যান্ডেলের ইনসাইডে আসতে পারিনি। তারপরে দেখুন গ্রিন ক্যান্ডেল, এইটার গ্রিন ক্যান্ডেলটার অ্যাগ্রেসিভ বাইং জোন কোনটা? লো টু ক্লোজ। মানে গ্রিন ক্যান্ডেলের অ্যাগ্রেসিভ বাইং জোন হচ্ছে লো টু ক্লোজ। তাহলে একে এঙ্গাল্প করতে পারিনি, তার মানে লোটাকে ব্রিচ করে সাস্টেন্স করতে পারিনি। ফার্দার দেখুন এইরকম গেছে ওপরে। তো এখানে এইগুলো না অতটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল নয়, কিন্তু স্ট্রং বুলিশ ক্যান্ডেল ধরবো না। তো একটু কারেকশন এসছে, দেখুন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার এই আমার অ্যাগ্রেসিভ সেলিং জোনটাকে ব্রেক করে ওপরে বায়ার গেছে। তো এখানে দেখুন গ্রিন ক্যান্ডেল, তাহলে পরের দিনে কি হয়েছে? গ্যাপ আপ ওপেন করেছে, এর ইনসাইডে এসছে, বাট এই আগের দিনের গ্রিন ক্যান্ডেলটার অ্যাগ্রেসিভ সেলিং বাইং জোনকে কিন্তু আমাকে এখানে ডোমিনেট করে ক্লোজ দিতে পারিনি। তাহলে আবার উপরে গেছে, ফার্দার দেখুন এখানে ক্লোজ দিতে পারিনি, তো কন্টিনিউয়াসলি যাচ্ছে। দেখুন এই জায়গায় এসে কিন্তু রিজেকশনকে ক্লোজ দিচ্ছে। তো এইখানে একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সের সামনে গিয়ে কিন্তু ও মুভমেন্ট করছে। তো আমাকে দেখতে হবে অ্যাগ্রেসিভ বাইং জোন আর অ্যাগ্রেসিভ সেলিং জোনের কোন পোর্শনটায় থাকছে। বিয়ারিশ এঙ্গেলফিং ঠিক তার অপোজিট কাজ করছে। এটা যেমন আমরা আপ ট্রেন্ডের নিচে, এই ডাউন ট্রেন্ডের নিচে বুলিশ এঙ্গেলফিং পাচ্ছি, ঠিক বিয়ারিশ এঙ্গেলফিংটা আপ ট্রেন্ডের উপরে পাচ্ছি। সেম ক্রাইটেরিয়া, গ্যাপ আপ ওপেন হয়ে নিচে আসছে। ধরে রাখুন এখানে কি করলো সিচুয়েশনটা। তো আমি যদি এখানে একটুখানি দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে সিনারিও, ঠিক আছে।
তাহলে এই সিনারিও আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এবং এইখান থেকে কি হচ্ছে দেখুন, এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই সিনারিও এইখানে ওপরে কি হয়েছে, যখন পরের ক্যান্ডেলে গেছে মানে এই গ্রিন ক্যান্ডেলটার থেকে এইখানে গেছে, দেখুন এই সিচুয়েশন দেখতে পাচ্ছেন। তার মানে এই জায়গায় একটা গ্যাপ আপ ওপেন করেছে। তার মানে গ্যাপ আপ ওপেনটা হচ্ছে কোথায়, এটা যদি 100 টাকাতে বন্ধ করে, এটা 105 টাকাতে ওপেন হয়েছে ধরে নিন, তাহলে 5% উপরে গেছে। তাহলে 5% উপরে গেছে, সেলাররা ডিমান্ড করছে প্রাইসটাকে। এর আগেও আপনাদেরকে বলেছি, সেলাররা প্রাইসটা ডিমান্ড করছে আর বায়াররা অ্যাগ্রেসিভ বাই করছে। এই করতে 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 তার মানে কি হিউজ কোয়ান্টিটি সেলিং অর্ডার এখানে নিয়ে বসে আছে। এবার হিউজ কোয়ান্টিটি রিটেলারকে খেতে গেলে ওদেরকে কি প্রলোভনে ফেলতে হবে। তাই জন্য ওদেরকে যেন বোঝানো না যায় যে গ্যাপ আপ ওপেন করালো, তাহলে ওরা স্ট্রংলি এবার যারা 105 থেকে ধরে রাখুন পরে এই দিনে এন্ট্রি নিতে পারেনি, যারা যেদিন বন্ধ হয়েছে, তার পরের দিনে যেই দেখছে 105-এ, ওখানে দুম দুম করে এন্ট্রি নিয়ে ফেলছে। নিয়ে ফেলার পরে ও দেখা গেল 109 টাকাতে গেছে, 109 টাকাতে গিয়ে আবার ওখান থেকে স্ট্রং সেলিং অর্ডার এখানে। তার মানে কি এই জায়গাটায় হিউজ কোয়ান্টিটি সেলিং অর্ডার ছিল টপ থেকে, এই অর্ডারটাকে নেওয়ার জন্য প্রথমে রিটেলারকে ট্র্যাপে ফেললো। তো এইখান থেকে ফার্দার আবার ড্রপ করে এসে বডি কভার করে নিচে পড়লো। তো এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন এই জায়গাটায় দেখুন র্যালি ওপরে গেছে, ওপরে গিয়ে সেই বডিটাকে কভার করে এসছে, কভার করে নিচে ফল করেছে। এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এঙ্গেলফিং। ঠিক আছে, তো এরপরে আমি যাব হচ্ছে বুলিশ হারামি। ঠিক আছে, আচ্ছা এই হারামি কথার অর্থ এসছে, এটা হচ্ছে জাপানি ক্যান্ডেল স্টিক। হারামি কথার অর্থটা হচ্ছে যদি আমরা ইন্ডিয়ান ভাষায় কনভার্ট করি, তাহলে হচ্ছে প্রেগনেন্ট মহিলাকে বোঝাচ্ছে। ঠিক আছে, কেমন দেখুন, এই হচ্ছে তার মুখমণ্ডল, এই এলো, এই হচ্ছে প্রেগনেন্ট মহিলা, ইনসাইড বার। খুব গুরুত্বপূর্ণ এটা। দ্য বডি অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল, আমি যদি এখানটায় একটু দেখাই, এখানে এই দেখুন, দ্য বডি অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল রেড, পরেরটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, দ্য ডাউন ট্রেন্ড হ্যাজ বিন এভিডেন্ট ফর এ গুড পিরিয়ড। এখানে ধরে রাখুন একটা ডাউন ট্রেন্ডে ফল ডাউন করেছে, উপর থেকে নিচে এসছে এরকম। তো এ লং রেড ক্যান্ডেল অকার্স এট দ্য এন্ড অফ দ্য টেন, মানে বিয়ারিশ ট্রেন্ডের নিচে একটা বড় লং রেড ক্যান্ডেল হবে। 3 নম্বর ক্রাইটেরিয়া, দ্য সেকেন্ড ডে ওপেন হায়ার দেন দ্য ক্লোজ অফ দ্য প্রিভিয়াস ডে। ভালো করে বুঝতুন এই জায়গাটা, ক্রাইটেরিয়া বলে দিয়েছে, এটা দিয়েও আমরা কিন্তু স্কিনার বানাতে পারি। দ্য সেকেন্ড ডে মানে এইটাকে বোঝাচ্ছে সেকেন্ড ডে, ওপেন হায়ার দেন দ্য মানে ক্লোজ অফ দ্য প্রিভিয়াস ডে, তাহলে মানে প্রিভিয়াস ডে ক্যান্ডেলের ক্লোজ কোনটা, এইটা। হায়ার দেন মানে তার হাইতে ওপেন হয়েছে, মানে যেটাকে আমরা বলি গ্যাপ আপ ওপেন। গ্যাপ আপ ওপেন, এখানে দেখুন এটা যদি 90 টাকায় বন্ধ হয়, পরের দিনে এটা 94 টাকায় ওপেন হয়েছে। অ্যান্ড ক্লোজ লোয়ার দেন দ্য ওপেন অফ পিরিয়ড মানে প্রিভিয়াস ডে, তার মানে ক্লোজ হয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা লোয়ার দেন দ্য প্রিভিয়াস ডে, যেখানে ওপেন হয়েছে তার নিচে ক্লোজ হয়েছে। তার মানে কি বডির ইনসাইডে, আমরা এখানে বুলিশ এঙ্গালফিং পড়লাম কি, যে আগেরটা রেড ক্যান্ডেল ছোট হবে, বডিটা বড় হবে, এঙ্গালফ করবে, কিন্তু এটা হচ্ছে ইনসাইডে চলে আসছে, বডির ইনসাইড। আনলাইক দ্য ওয়েস্টার্ন ইনসাইড ডে, মানে বললাম ওই যে ইনসাইড, ওয়েস্টার্ন প্যাটার্নে এটাকে ইনসাইড ডে বলা হয়। জাস্ট দ্য বডি নিডস টু রিমেইন ইন দ্য প্রিভিয়াস ডে বডি, তার মানে কি বডিটা প্রিভিয়াস ডে বডির ইনসাইডেই চলতে থাকছে। Whereas the inside day requires both the body and the shadow to remain inside the previous day body। এইখানটা একটু গুরুত্বপূর্ণ কথা বলছে, বডি আর শ্যাডো। এবার অনেক সময় কি হয় দেখবেন, আপার শ্যাডোটা না এই বডির বাইরে চলে গেছিল, অতটা কিন্তু পোটেনশিয়াল কাজ করবে না। তাহলে এই শ্যাডোটা, তার মানে এক কথায় বলা যেতে পারে 2 নম্বর দিন সেকেন্ডের ট্রেডিং রেঞ্জটা কিন্তু প্রিভিয়াস ডে বডির ইনসাইডে থাকতে হবে। কথা বললাম জিনিসটা, সেকেন্ডে যে বডি ট্রেডিং রেঞ্জটা আছে, সেকেন্ডের ট্রেডিং রেঞ্জ হাই টু লো ইনসাইড অফ প্রিভিয়াস ডে বডি, তাহলে এটাকে তাহলে এবি এফেক্টিভ কাজ করবে। এবার বলা যায় হচ্ছে এন্ট্রি, এখানে এন্ট্রি আমরা নেবো না। তাহলে দেখুন এইখানে যদি আমরা দেখি, এটা তো অ্যাগ্রেসিভ সেলিং জোন, তাহলে এই পোর্শনটাও অ্যাগ্রেসিভ সেলিং জোন, তো আমরা এন্ট্রিটা নেবো হচ্ছে এইখানে, এই জায়গায় এন্ট্রি নেবো, এর হাই ভাঙলে এন্ট্রি নেবো, কিন্তু ক্লোজের অপেক্ষা করবো না, কারণ এখানে একটা কনফার্ম পেয়ে গেছি, তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল পেয়ে উপরে আমরা পেয়ে যাই, তাহলে একটা ডবল কনফার্মেশন, আমরা ডিরেক্টলি ওর হাইয়ের উপরে এন্ট্রি একটা নিয়ে নেবো। ফর এ রিভার্সাল সিগন্যাল ফার্দার কনফার্মেশন ইজ রিকোয়ার্ড টু ইন্ডিকেট দ্যাট দ্য ট্রেন্ড ইজ নাও মুভিং আপ। ক্লিয়ার, দেখুন এখানে দেখুন বুলিশ এঙ্গেলফিং। ঠিক আছে, এটাকে যদি আমি একটুখানি জুম করে দিই, এই দেখুন এই জায়গায় ভালো করে বুঝতে হবে, এখানে এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে ফল করেছে, কনসোলিডেট করেছে, এই জায়গাটা একটা বুলিশ এঙ্গেলফিং, তাও দেখুন শ্যাডোটা নিচে চলে এসছে, খুব রেয়ার পাওয়া যায় শ্যাডো ইনসাইডে। আচ্ছা আমরা এখানে কি বলেছি, এই ক্যান্ডেলটার হাইয়ের উপরে এন্ট্রি নেবো, তাই তো, রেড ক্যান্ডেলটার হাইয়ের উপর। এখানে একটুখানি আমরা কমন সেন্সটাকে কাজে লাগাই। দেখুন আমি যদি এইখান থেকে একটা রেঞ্জ ড্র করি, দেখুন এই হচ্ছে রেঞ্জ। ক্লিয়ার,
এখান থেকে ফল করেছে, ওপরে গেছে, আবার এসছে, ফল ওপরে গেছে, তার মানে কি এটা একটা রেজিস্ট্যান্স খাচ্ছে না ভালো একটা? তাহলে এবার আপনি বলুন তো, এই রেড ক্যান্ডেলের মাথাটার ওপরে এন্ট্রি নেওয়া ভালো হবে, নাকি না এই পুরো স্ট্রং রেজিস্ট্যান্সটা বেরিয়ে গেলে সেখানে এন্ট্রি নেওয়া ভালো হবে? মানে একটা লাঠিকে ভাঙা ইজি, নাকি না চারটে লাঠিকে ভাঙা ইজি? তার মানে একটা লাঠিকে ভাঙা ইজি, কিন্তু চারটে লাঠিকে যখন ভাঙবে তার মানে পুরো শেষ হয়ে গেল। সেই জন্য আমি বলছি যে এই হাই এর ওপরে এন্ট্রি নেবো, এটা আমরা উপস্থিত বুদ্ধির কাজে লাগাবো এবং প্রিভিয়াস ক্যান্ডেল গুলোর ক্যারেক্টার দেখবো, দেখে আমরা তখন কিন্তু চেঞ্জ করব আমাদের আমাদের যে কনসেপ্টটা রয়েছে বা আমাদের যে রুলসটা রয়েছে সেটাকে কিন্তু আমরা লাইভ মার্কেট অনুযায়ী চেঞ্জ করব। তো আমাদের এন্ট্রিটা হবে হচ্ছে এই রেঞ্জটার ওপরে। এবার দেখুন এই রেঞ্জের ওপরে যখন উঠে গেছে, একটা বুলিশ এঙ্গেলফিং দেখেছি, এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট, একটা বক্স টাইপ করে দিয়েছে এখানটায়, ঠিক আছে, আয়তক্ষেত্রের মতো। তাহলে এখান থেকে মুভমেন্ট করে ওপরের দিকে যাচ্ছে, তাহলে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন, বা কনফার্মেশনের জন্য এটা ক্লোজ দিয়ে দিয়েছে, তাহলে এর হাই এর ওপরেও এন্ট্রি নিতে পারি আমি। তারপরে আমি ওপরে মুভমেন্ট যাচ্ছি। এইবার দেখুন এখানে একটা জিনিস, দেখুন এন্ট্রি তো নিয়ে গেল, এবার এক্সিটের ব্যাপারটা বলি কিভাবে হতে পারে এক্সিটটা। দেখুন আরেকটা কথা আমি এখানে বলে দিচ্ছি, যে আপনারা হয়তো এটা দেখে এন্ট্রি এক্সিট করছেন, এর সাথে কিন্তু আমরা আনুষঙ্গিক আরো জিনিস দেখি যেগুলো অ্যাডভান্স লেভেলেও আছে, এবং সেখানে কিছু ইন্ডিকেটরের আমরা সাপোর্ট নিই। তো এইখানে দেখুন এই জায়গায় যখন আপনি এন্ট্রিটা এখানে লাগালেন বা এখানে লাগালেন, আপনার এটাকে যদি এই ক্যান্ডেলটার, গ্রিন ক্যান্ডেলটার অ্যাগ্রেসিভ বাইং জোনকে যদি ডোমিনেট করে নিচে চলে আসে, তাহলে কিন্তু আমরা এক্সিট করে যাব, সেটাই আমরা জানি। তাহলে এইখানে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন এই এখানে এন্ট্রি বা এই হাই এর উপরে ডিরেক্ট এন্ট্রি। দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে, আমি তো এই সিনারিও গুলো দেখতে পাচ্ছি না ওপরে কি হচ্ছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ইজি হচ্ছে বলা না, আমি ধরুন দেখতে পাচ্ছি না, এখানে লজিক্যালি যাবো কিন্তু আমি, ঠিক আছে, লজিক্যালি এখানে বোঝাবো। দেখুন এই হাই এর উপরে গ্যাপ আপ ওপেন করার পরে এই গ্রিন ক্যান্ডেলটা 50% নিচে এসে ক্লোজ দিতে পারলো না, যদি আসতো তাহলে আমরা অ্যাগ্রেসিভ বাইং জোন হচ্ছে লো টু ক্লোজ, এর নিচে এলো না, তারপরে গ্রিন আপনার ক্ষতি করছে না, আপনার ডিরেকশনেও যাচ্ছে না, কিন্তু স্টে করুন ওখানে, পেশেন্স রাখুন। আবার দেখুন উপরে যাচ্ছে, এটা একটা ছোট্ট আমার এগেনস্টের ক্যান্ডেল, রেড বডি, কিন্তু আমাকে ক্ষতি করেনি কোনো, এটা আমার ডিরেকশনের ক্যান্ডেল, ফার্দার আবার আমার এগেনস্টের ক্যান্ডেল, এটা ক্ষতি করেনি। দেখুন আমি র্যালিটায় চেপে যাচ্ছি, এইখানে আসার পরে দেখুন এইবার ক্যান্ডেল, এবার স্টপ লস গুলোকে এইখানে আমরা মুভ করাবো, কিন্তু বলেছি ক্লোজিং বেসে লাগিয়ে রাখবো না স্টপ লস। তো এইখানে দাঁড়িয়ে দরকার হলে আপনারা হয়তো নানা রকম কাজে ব্যস্ত থাকলে আপনারা এখানে অ্যালার্ট সিস্টেম লাগিয়ে রাখুন, যে এই রেঞ্জটা এলে অ্যালার্ট বাজবে, তখন আপনি সতর্ক হয়ে যান। তো এবার দেখুন একটা গ্যাপ আপ ওপেন করে রেড ক্যান্ডেল করেছে, রেড ক্যান্ডেল করার পরে আবার নিচে এসছে, নিচে আসার পরে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল গ্যাপ ডাউন ওপেন করে কিন্তু ওপরেই ক্লোজ দিয়েছে। আমার এই গ্রিন ক্যান্ডেলটার অ্যাগ্রেসিভ সেলিং বাইং জোনটা, অ্যাগ্রেসিভ বাইং জোনটাকে ডোমিনেট করতে পারেনি। তাহলে এই ক্ষেত্রে আমি কনস্ট্যান্ট এর মধ্যে যাচ্ছি, চলছি, দেখুন এই জায়গাটা এসে দেখুন আমার এগেনস্টের ক্যান্ডেল, বাট আমি কি বলেছি, অ্যাগ্রেসিভ বাইং জোন হচ্ছে এইটা, এর নিচে কি এসে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে। হ্যাঁ, যদি এখন এই সিচুয়েশনে এসে যদি ক্লোজটা দিয়ে দিত, তাহলে আমি বলবো অ্যাগ্রেসিভ বাইং জোনকে ক্লোজ দিয়ে দিয়েছে, এবার এখানে ডাইরেক্ট মার্কেটে এক্সিট হয়ে যাবো, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ক্লোজ পাইনি। ঠিক আমি উপরে যাচ্ছি, দেখুন এই জায়গায়, এবার দেখুন এইখানে আমার একটা এগেনস্টের ক্যান্ডেল এসছে, দেখুন তো এর লো এর নিচে কি ক্লোজ দিতে পেরেছে একদম। এই রেড ক্যান্ডেলটা লো ভাঙুক অসুবিধা নেই, কিন্তু লো এর নিচে এসে ক্লোজ দিতে পারেনি, তাহলে কি কনস্ট্যান্ট ওপরে দেখুন, তারপরে আবার মোমেন্টাম নিয়ে গেল। এইবার দেখুন এগুলো একটু ছোট ক্যান্ডেল, দোজি দিয়েছি, বলছি দোজির সাথে কম ইয়ে করবো না, আমি ধরবো না ওটা। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা গ্রিন ক্যান্ডেল, তাও দোজির লোকে দেয়নি, কিন্তু এই জায়গায় এসে এই ক্যান্ডেল গুলো হচ্ছে ইনসাইড ক্যান্ডেল হচ্ছে, দেখুন এর হাইয়ের ওপরে গিয়েও, এই গ্রিন ক্যান্ডেলটার হাইয়ের ওপরে গিয়েও কিন্তু কোনো ক্যান্ডেল এখানে ক্লোজ দিতে পারেনি ওপরে। তাহলে এইবার কি হচ্ছে, আমি এটাকে বেশি প্রায়োরিটি দেবো, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, আমরা একটু মজা করে বলি বুল ভাই। তো স্ট্রং বুলিশ ক্যান্ডেলের লোকে কি ব্রেক করতে পেরেছে, পারেনি, দেখুন এখান থেকে ফার্দার উঠে গেছে, কিন্তু এটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এর লোকে ব্রিচ করে দিয়েছে। তাহলে এই জায়গায় আমরা এক্সিট করে যাবো বা এখানে এক্সিট করবো। দেখুন তারপরে কিন্তু আর প্রাইস উপরে যেতে পারেনি বেশ কিছু দিন সময় ধরে। তাহলে আমরা কি পেলাম, আমরা কিন্তু এখানে একটা লম্বা প্রফিট পেলাম। আমরা কোথা দিয়ে ঢুকলাম, আমরা এইখানেই যদি ঢুকি, দেখুন এখান থেকে লম্বা প্রফিট এই লেভেলে, আর স্টপ লস ছিল কইটুকানি, একটুখানি স্টপ লস ছিল, ঠিক আছে। এবার আসছি হচ্ছে আমাদের বেয়ারিশ হারামি, ঠিক আছে। দেখুন বেয়ারিশ হারামি ঠিক উল্টোটা, এটা আমরা আপ ট্রেন্ডের ওপরে পাই, মানে ইনসাইড বার, ওটা যেমন ডাউন ট্রেন্ডের আমরা নিচে বুলিশ হারামি পেয়েছি, এটা পাবো হচ্ছে আপ ট্রেন্ডের ওপরে, তার মানে এখানে সব গ্রিন ক্যান্ডেল গুলোকে আমাদের থাকবে, আপ ট্রেন্ডের ওপরে পাবো। তাহলে এইখানে যদি আমরা দেখি ক্রাইটেরিয়া ওয়াইজ, আপনারা দেখবেন দ্য বডি অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল ইজ গ্রিন, তারপরে ওর নিচে এখানে একটু ওপেন ক্লোজটা আলাদা চেঞ্জ হয়ে যাবে, দ্য আপ ট্রেন্ড হ্যাজ বিন অ্যাপারেন্ট, এ লং গ্রিন ক্যান্ডেল অকার্স এট দ্য এন্ড অফ দ্য ট্রেন্ড, the second day open lower than the previous day close of previous day, তার মানে প্রিভিয়াস ডে ক্লোজ হয়েছে উপরে, তার মানে গ্যাপ ডাউন ওপেন হতে হবে নিচে, ঠিক আছে, এটা গেল। অ্যান্ড ক্লোজ হায়ার দ্যান দ্য ওপেন অফ প্রিভিয়াস ডে, ক্লোজ হয়েছে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এর হাই এর ওপরে, মানে প্রিভিয়াস ডে ওপেনের ওপরে হাই পোর্শনে কিন্তু ক্লোজ হয়েছে, তার মানে এটা ইনসাইডে, এবং ট্রেডিং রেঞ্জটাকে আমরা বলছি ইনসাইডে থাকলে আরো পোটেনশিয়াল কাজ হবে। তো এইখানে যদি আমরা নিচে যাই, দেখুন এইখানে বেয়ারিশ হারামি,
আস্তে আস্তে ধীরে ধীরে এইখানে সাইকোলজিটাকে একটুখানি বোঝা যেতে পারে, আমরা সাইকোলজিটাকে আর একটু ভালো করে বুঝতে পারি এই জায়গায় কি সিনারিও হয়েছে এখানে। দেখুন এখানে একটা রিজেকশন এসছে বড়, 50-50, ওপরে 50% সেলার অ্যাগ্রেসিভ, 50% বায়ার, এই করতে করতে ধীরে ধীরে যেতে যেতে এখানে বিয়ারিশ এঙ্গেলফিং। এবার এই জায়গায় এই লোকে আমি বলেছিলাম, কিন্তু তার নিচে দেখুন একটু স্ট্রং একটা দুটো, একটা শ্যাডো আরেকটা শ্যাডো, তাহলে এই লোটাকে ব্রিচ করলে আমাদের এন্ট্রি নেওয়াটা ভালো হবে। ঠিক আছে, তাহলে এখান দিয়ে দেখুন ফল করে নিচে পুরো ফল হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলছি বিয়ারিশ হারামি। এবার গেল হচ্ছে আমাদের, এবার আসছে ডার্ক ক্লাউড কভার আর পিয়ার্সিং প্যাটার্ন। দেখুন পিয়ার্সিং প্যাটার্ন এটাকে বলছি, ডাউন ট্রেন্ডের নিচেই পাচ্ছে। পিয়ার্সিং প্যাটার্নের ক্ষেত্রে কি হচ্ছে, নাম্বার ওয়ান এটা, নাম্বার টু হচ্ছে এটা, এটা একটা ডাউন ট্রেন্ড, মানে এখানে ধরে রাখুন এইরকম রেড ক্যান্ডেল গুলো আসছে সব, এই যে রেড ডাউন ট্রেন্ডের সব রেড ক্যান্ডেল আসছে এখানে। এইবার নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া, নাম্বার ওয়ান যদি দেখি, দ্য বডি অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল ইজ রেড, ভালো কথা। দ্য বডি অফ দ্য সেকেন্ড ক্যান্ডেল ইজ গ্রিন, তার মানে সেকেন্ড ক্যান্ডেল হয়েছে গ্রিন। The downtrend has been evident for a good period. A long red candle occurs at the end of the trend. Long red candle in trend end এ ঘটেছে। The second day open lower than the trading of the period day. তার মানে trading of the period day lower portion, এটা ট্রেডিং ডে এখানে হয়তো ছবিতে দেখাচ্ছে, ছবিতে হয়তো আরেকটুখানি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এই পোর্শনটা ওপেন বলতে চাইছে, নিচে একটু গ্যাপ ডাউন ওপেন বলতে চাইছে, এই এই ঠিক আছে। তাহলে ভালো করে বুঝুন এই জায়গাটা, যে দ্য সেকেন্ড ডে ওপেন লোয়ার দ্যান দ্য ট্রেডিং অফ দ্য পিরিয়ড ডে, তার মানে কি ট্রেডিং, মানে ট্রেডিং রেঞ্জের প্রিভিয়াস ক্যান্ডেলের ট্রেডিং রেঞ্জের লোয়ার পোর্শনের নিচে ওপেন হচ্ছে এটা একদম। ওপেন হওয়ার পরে এটা কিন্তু কি করেছে, দ্য গ্রিন ক্যান্ডেল ক্লোজ মোর দ্যান হাফ ওয়ে আপ অফ দ্য রেড ক্যান্ডেল ব্ল্যাক, আমি একটু আগে বলেছিলাম আগের সেশনে যে রেড ক্যান্ডেল ব্ল্যাক মানে রেড ক্যান্ডেল, তার মানে বলছে দ্য গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হবে প্রিভিয়াস ক্যান্ডেলের 50% মোর দ্যান 50%, হাফ ওয়ে আপ মানে এটা হচ্ছে কি আমাদের কিন্তু মোর দ্যান হাফ ওয়ে আপ মানে 50% এর উপরে গিয়ে কিন্তু ক্লোজ হচ্ছে। আচ্ছা আদেও কি 50% হচ্ছে অ্যাগ্রেসিভ? এবার দেখুন ক্যান্ডেলটা 50% হচ্ছে, বাট অ্যাগ্রেসিভ সেলিং জোনের কিন্তু 50% হচ্ছে না। কেন হচ্ছে না দেখুন এবার, এখানে কেন হচ্ছে না এবার আমি বলি পুরো সিনারিওটা, ব্যাস এই দেখুন। আচ্ছা প্রথমে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই 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 ঠিক আছে। আমি কি এখানে বলতে পারি পরের দিনে এই জায়গাটাতে এই টোটালটা এখনো পর্যন্ত অ্যাগ্রেসিভ সেলিং জোন আছে? এটা যদি হাই হয় তার নিচে দেখুন এখানে এসছে, এটাকে আমি বলতে পারি টোটালটা অ্যাগ্রেসিভ সেলিং জোন। ঠিক আছে, ক্যান্ডেলের 50% হচ্ছে এইটা, ক্যান্ডেলের 50% হবে হচ্ছে এইটা, আর এইটার হচ্ছে ধরে রাখুন ওপরে পয়েন্ট এ টু বি। ঠিক আছে, এইবার এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটায় এবার দেখবো কতটা বায়ার অকুপাই করতে 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 যাচ্ছে। দেখুন এখানে ড্রাগন ফ্লাই দোজি হলো, নো ট্রানজাকশন জোনটাকে কভার করছে ধীরে ধীরে, এইটাকে আমি বলছি নো ট্রানজাকশন জোন, এটাকেও কভার করবে ধীরে ধীরে গিয়ে ওপরে মুভমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে একটা মুভমেন্ট করছে। দেখুন এইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে যেতে 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 ও কিন্তু ওপরের দিকে মুভমেন্ট করলো। এইবার এইখানে গিয়ে ও 50%-এর ওপরে গিয়ে ক্লোজ হলো। এইবার এখানে একটা জিনিস আমাকে বলুন আপনারা, যে এই যে ক্যান্ডেলটা 50%-এর ওপরে গেছে, কিন্তু অ্যাগ্রেসিভ জোনের যদি আমি এটাকে মেজার করি, তাহলে এই অ্যাগ্রেসিভ সেলিং জোনের এটা 60% হচ্ছে, আর এই পোর্শনটা হচ্ছে 40%। তার মানে অ্যাগ্রেসিভ সেলিং জোনের কিন্তু ও 60% কে কভার করে কিন্তু ও ওপরে যাচ্ছে, তার মানে একটু স্ট্রং পোটেনশিয়াল বোঝাচ্ছে। বাট ক্যান্ডেলটার 50%, যেহেতু আমি ধরবো কি নিচ থেকে ধরবো, যেহেতু ওখানেও সেলার একটা টাইমে মুভ করেছিল, বায়ার অকুপাই করে নিয়েছে। ক্লিয়ার? বুঝতে না পারলে আপনারা ভিডিওটাকে বারবার করে দেখুন। দেখুন এই জায়গায় এরকম চার্ট প্যাটার্ন এখানে, ঠিক আছে, এটা আমরা একটা পাচ্ছি। এইবার হচ্ছে কি ডার্ক ক্লাউড কভার, এর অপোজিটটাই হচ্ছে ডার্ক ক্লাউড কভার। আমি এখানে একটুখানি বলে দিই যে ডার্ক ক্লাউড কভার সেম হবে, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের ওপরে আমরা পাবো, এই আপ ট্রেন্ডের ওপরে। এখানে একটু 50% লাইনটা না একটু ভুল আছে, ঠিক আছে, এটাকে আমি একটুখানি দেখছি, দাঁড়ান কভার করে দিই। তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এইটা হচ্ছে আমার 50%-এর রেঞ্জটা, আর
ডার্ক ক্লাউড কভার কিন্তু আমরা ওপরে পাচ্ছি, আর পিয়ার্সিং প্যাটার্ন কিন্তু আমরা নিচে পাচ্ছি। তাহলে আমরা নিচে পাচ্ছি কি কি, বুলিশ এঙ্গেলফিং, পিয়ার্সিং, বুলিশ হারামি। আর উপরে পাচ্ছি কি, বিয়ারিশ এঙ্গেলফিং, বিয়ারিশ হারামি, আর হচ্ছে কি ডার্ক ক্লাউড কভার। ঠিক আছে, ডার্ক ক্লাউড কভারটা আমরা উপরে পাচ্ছি। এইবার আমি এখানে একটা ড্র করে দিচ্ছি, ধরে রাখুন এর 50% এইটা। ঠিক আছে, এইবার হচ্ছে কি, প্রথমে কি হলো, মার্কেট গ্যাপ আপ ওপেন করলো। তার মানে আমি যদি এখানে এই সিনারিওটা আপনাদেরকে দেখাই, এইখান থেকে ওপরে মুভমেন্ট, এই জায়গায় কিছু দেখতে পাচ্ছিলাম না। মার্কেট সকাল 9:15-তে ওপেন হওয়ার পরে একটু ওপরে গেল। তাহলে আমি কি এখানে বলতে পারি এখন অ্যাগ্রেসিভ বাইং জোন হচ্ছে কোনটা, এইখান থেকে এইটা হচ্ছে টোটালটা অ্যাগ্রেসিভ বাইং জোন, কারেক্ট? এইবার দেখুন ওইখান থেকে সেম আগেরটার মতোই ভাইস ভার্সা, এখান থেকে কিন্তু ও কভার করতে করতে নিচের দিকে এলো। নো ট্রানজাকশন জোনটাকেও কিন্তু ও ফিল আপ করছে এখানে, করার পরে ও, এইবার দেখুন এই 50%টাকে যদি আমি মার্ক করে দিই, এবার দেখুন তো এটা 40% হচ্ছে না? ক্যান্ডেলটার বেসে যদি 50%টাকে আমি অ্যাগ্রেসিভ সে বাইং জোনের মধ্যে যদি আমি ইয়ে করে দিই, তাহলে আমার এটা হচ্ছে না 40%, আর উপরেরটা হচ্ছে 60%। তার মানে ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের 50% নিচে আসছে, বাট ও কিন্তু টোটাল অ্যাগ্রেসিভ জোনের কিন্তু 60% নিচে আসছে। ঠিক আছে, এই মার্কটা আমাদেরকে বুঝতে হবে। আর এখানে হচ্ছে কি ক্রাইটেরিয়া যদি আমরা দেখি, দ্য সেকেন্ড ডে ওপেন হায়ার দেন দ্য ট্রেডিং অফ দ্য পিরিয়ড ডে, মানে গ্যাপ আপ ওপেন হবে এইখানে। আর এইখান থেকে কিন্তু ও প্রিভিয়াস ডে আপনার ওপেনের ওপেনের উপরে ক্লোজ হতে হবে। ঠিক আছে, দ্য ব্ল্যাক ক্যান্ডেল ক্লোজ মোর দেন 50 হ্যাঁ, মোর দেন হাফ ওয়ে ডাউন অফ দ্য রেড ক্যান্ডেল, মানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের 50% হাফ ওয়ে ডাউন, 50% নিচে এসে ক্লোজ দেবে। তো এটা গেল, আমরা এটা পড়লাম। আমরা তিনটে প্যাটার্ন, তার আবার দুটো করে ভাগ আছে, আমরা পড়লাম। এবার আমরা একটুখানি দেখে নিচ্ছি, আমরা চার্টে গিয়েও দেখে নেব। আরেকটা জিনিস আমি একটুখানি এখানে বলে দিচ্ছি, যেটা কভার করে দিচ্ছি আমি। ধরে নিন এই বুলিশ এঙ্গেলফিং আর আমাদের একটা নিজস্ব বুলিশ এঙ্গেলফিংকে আমরা ইয়ে করেও করছি, মানে একটু মডিফাই করেছি, যেটা স্ট্রং পোটেনশিয়াল বোঝাচ্ছে। বাই পেয়ার আর বুলিশ এঙ্গেলফিং এই দুটোর মধ্যে বুঝতে হবে, বুলিশ বাই পেয়ার, ক্লিয়ার? তাহলে দেখুন এই জায়গাটাতে আমরা যদি দেখি, এইখানটায় আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, সরি, একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আর এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ঠিক, আমরা এখানেও একটা গ্রিন ক্যান্ডেল দেখছি, আর আমরা এইখানে একটা রেড ক্যান্ডেল দেখছি। আমাদের ডিরেকশনটা হচ্ছে ওপরে, ক্লিয়ার? এটা হচ্ছে আপার শ্যাডো, এটা এর আপার শ্যাডো, এটা লোয়ার শ্যাডো, এটা এর লোয়ার শ্যাডো। এই দুটোর মধ্যে ডিফারেন্সটাকে বলবো আমি, যে কোনটা বাই পেয়ার কোনটা বুলিশ এঙ্গেলফিং। ডিফারেন্সটা কি দেখুন, বুলিশ এঙ্গেলফিং এর ক্রাইটেরিয়া হচ্ছে অনলি ফর বডিটাকে কভার করতে হবে, আর বাই পেয়ারের ক্রাইটেরিয়া আমি বলছি অ্যাগ্রেসিভ সেলিং জোনটাকে কভার করে ক্লোজ দিতে হবে, অ্যাগ্রেসিভ সেলিং জোন। তাহলে নাম্বার ওয়ানটা এখানে যদি দেখি, আমার বুলিশ এঙ্গেলফিং হচ্ছে, বুলিশ এঙ্গেলফিং হচ্ছে, আর এটা হচ্ছে আমার কাছে বাই পেয়ার। কেন? লজিক্যালি এবার যদি আমরা যাই এখানে বাই পেয়ার, দেখুন এইখানে মার্কেট এই বডিটাকে কভার করেছে, মানে গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের বডিটাকে কভার করেছে। তাহলে আমরা যদি দেখি এইখানটায় অ্যাগ্রেসিভ সেলিং জোনটাকে আমরা দেখব। ঠিক আছে, রেড ক্যান্ডেলের অ্যাগ্রেসিভ সেলিং জোন হচ্ছে হাই টু ক্লোজ। তাহলে ও কিন্তু এই জায়গায় পুরোটা কভার করতে পারেনি, কিন্তু এইখানে দেখুন যেরকম ওই যে রেড হ্যামার গ্রিন হ্যামারের মধ্যে যে ডিফারেন্সটা আছে, ঠিক এইখানটায় দেখুন এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাগ্রেসিভ সেলিং জোন হচ্ছে হাই টু ক্লোজ, বাট অ্যাগ্রেসিভ সেলিং জোনের পোর্শনটাকে ব্রেক করে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে। তার মানে এখানে অ্যাগ্রেসিভ সেলিং জোনটাকে পুরো ডোমিনেট করে সাস্টেন্স করে গেছে। কিন্তু এই জায়গায় যদি দেখি আমরা, এইখানে কিন্তু অ্যাগ্রেসিভ সেলিং জোনকে ডোমিনেট করে সাস্টেন্স করেনি। তার মানে হাইটা ভেঙেছিল কিন্তু ক্লোজটা দিয়েছে হচ্ছে নিচে এসে। কেমন হয়েছে একবার দেখিনি, ধরে রাখুন এইখান থেকে গেছিল ওপরে, কিন্তু ওপরে প্রেসার করে ও নিচে এসে ক্লোজ দিয়েছে। তার মানে ও প্রিভিয়াস ক্যান্ডেলের অ্যাগ্রেসিভ সেলিং জোনের কিন্তু এই পোর্শনটাকে ও ডোমিনেট করতে পারেনি। তার মানে এখানে কিন্তু টু সেলার পোর্শন রয়েছে।
এইটাকে আমরা বলছি বাই পেয়ার। আমরা এর ওপরে হাই এর ওপরে বাই করব আর এর ওপরে, তবে এটা একটু বেশি পোটেনশিয়াল আমাদের হবে তুলনামূলকভাবে। আমি বলছি না যে বুলিশ এঙ্গেলফিং হবে না, বুলিশ এঙ্গেলফিং যদি আমার কাছে 95% হয় তাহলে এটা আমার কাছে 99% প্রবাবিলিটি হবে। এটা হচ্ছে আমাদের বুলিশ এঙ্গেলফিং, এইটা আমাদের বুলিশ এঙ্গেলফিং, আর এটা হচ্ছে আমাদের বাই পেয়ার। এইবার আমি একটুখানি এখানে বলে দিচ্ছি আরেকটা জিনিস, যে বিয়ারিশ এঙ্গেলফিং ঠিক উল্টোটা আমরা কিন্তু করব, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে যদি আমরা ফার্স্টে দেখি, যদি এটা আমরা কি পাচ্ছি আপ ট্রেন্ডের ওপরে পাবো, তাহলে এই একটা, সরি, এই একটা আমরা গ্রিন ক্যান্ডেল পাচ্ছি 2 নম্বরটা, এটা যদি 1 নম্বর হয় বেয়ারিশ এঙ্গেলফিং, এটা 2 নম্বর হচ্ছে সেল পেয়ার। কি এবার আমি ডিরেকশন নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে, আগেরটা যেমন উপরের দিকে ছিল এটা নিচের দিকে, তাহলে নিচে আসতে গেলে বিয়াররা মানে বুলকে অকুপাই করে বা ডোমিনেট করে সাস্টেন্স করবে কখন, তার অ্যাগ্রেসিভ বাইং জোনটাকে ডোমিনেট করতে হবে। তাহলে এর অ্যাগ্রেসিভ বাইং জোন হচ্ছে কোনটা, লো টু ক্লোজ, ঠিক আছে। এই লো টু ক্লোজ হচ্ছে অ্যাগ্রেসিভ বাইং জোন। দেখুন এখানে বডিটাকে কভার করে দিয়েছে, কিন্তু বিয়ারিশ এঙ্গেলফিং হয়েছে, বাট এই পোর্শনটায় না একটুখানি বায়ার আছে, এই পোর্শনটায়। কিন্তু 2 নম্বরে এসে এখানে দেখুন ও নিচে এসে কিন্তু ক্লোজ করে দিয়েছে, এই যে ক্লোজটা কিন্তু নিচে এসে করেছে, তার মানে পুরো অ্যাগ্রেসিভ বাইং জোনটাকে কিন্তু ও পুরো ডোমিনেট করে দিয়েছে, এখান থেকে ডোমিনেট করে নিচে এসে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। এবার এখানে বলি মিনিমাম 50% এই যে ওপেনিংটা আছে এটা আপনাকে পুরো বডির ওপর থেকে হতে হবে এরকম ব্যাপার নেই। মানে আমি যদি এখানে একটু দেখিয়ে নিই এই জায়গাটায়, যে রেড ক্যান্ডেলটা ওপেন হচ্ছে, কিন্তু মিনিমাম এই যে এই গ্রিন ক্যান্ডেলের এটা হচ্ছে 50%, 50%-এর ওপর থেকে ওপেন হলেও কিন্তু অ্যাপ্লিকেবল হবে। 50%-এর ওপরে যে বডির প্রিভিয়াস ক্যান্ডেলের বডির ওপর থেকে, মানে ক্লোজের ওপর থেকে ওপেন হতে হবে এরকম ব্যাপার নেই। এই ক্যান্ডেলটার 50% ওপর থেকে ওপেন হয়ে নিচে এলে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো। যেরকম আমরা বাই পেয়ারের ক্ষেত্রে যদি একবার দেখিয়ে দিই, বাই পেয়ারের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এইরকম রেড ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেলের 50% হচ্ছে এইখানে, আর তাহলে বাই পেয়ারে গ্রিন ক্যান্ডেলটা যেরকম বুলিশ এঙ্গেলফিং কি নিচে ওপেন হয়েছিল এইরকম, এরকম কোনো এতে ব্যাপার নেই, 50%-এর নিচে ওপেন হয়ে কিন্তু অ্যাগ্রেসিভ সেলিং জোনটার কিন্তু ওপরে গিয়ে ক্লোজ দিতে হবে। তাহলে অ্যাগ্রেসিভ সেলিং জোন কোনটা, এইটা। কারণ দেখুন এখানে 50%-এর কেন বলছি, যে মোমেন্টামটা বেশি ওভার হয়ে গেলে কিন্তু অতিরিক্ত গ্যাপ আপ ওপেন, বাট এইটা হচ্ছে বায়ারের ফলে, এখানেও গ্যাপ আপ ওপেনটা হয়েছে, এটাও কিন্তু বায়ারের ফলে, অলরেডি লো থেকেই বায়ার আছে কিন্তু পুরো টোটালটা। তাহলে বাই পেয়ার সেল পেয়ারের আমরা ডিটেলসটাও জানলাম, আমরা ডবল ক্যান্ডেল স্টিক করলাম। আমাদের কিন্তু এগুলোকে একটু ভালো করে প্রিপারেশন নিয়ে কাজ করতে হবে, বারবার আমি বলছি। আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু চার্ট ঘাটতে হবে। আমি একটা কথাই বারবার রিপিট করছি কেন, চার্ট প্রচুর ঘাটতে হবে, দিনে 30টা 40টা করে মিনিমাম চার্ট কিন্তু আমাদেরকে দেখা উচিত। আর একদম যারা বিগিনার তাদের তো আরো বেশি পরিমাণে করা উচিত।